প্রমাণ বাবা বলি, একবার কৃষ্ণ নাম করেছিল, একবার প্রভুর নাম ডেকে স্মরণ করেছিল। সেই ভক্তটিকে, সে হচ্ছে অজামিল। অজামিল জাতিতে ব্রাহ্মণ ছিল, কিন্তু সেই অজামিলের সন্তানের নাম ছিল নারায়ণ। নারায়ণ নামটা কে দিয়েছিল? এক লোমশ মুনি, এক মুনিবর। তিনি ছিলেন, শারীরিক একটা ব্যাধি হয়েছিল লোমশ মুনির। দেবর্ষী নারদ বলেছিলেন যে যদি তোমার এই রোগ ভালো করতে চাও, তাহলে এমন একজনের বাড়ি থেকে ভিক্ষা করে আনবে যে জাতিতে উঁচু জাতি, মানে ব্রাহ্মণ জাতি, কিন্তু স্বভাব হবে তার নিচু প্রকৃতির, মানে কর্ম হবে নিচু প্রকৃতির আর জাতিতে হবে ব্রাহ্মণ। এমন পরিবার থেকে যদি তুমি ভিক্ষা করে এনে সেটাকে রন্ধন করে সেবা করো, তবে রোগ ভালো হয়ে যাবে। এখন তিনি লোমশ মুনি খুঁজে খুঁজে ওই অজামিলের বাড়িতে গিয়েছিলেন। মা, অজামিল ছিলেন জাতিতে ব্রাহ্মণ আর তার কর্ম ছিল ডাকাতি করে বেড়ানো। এখন তার সন্তানদের নিয়ে ডাকাতি করতে গেছে, আর সেই সময় লোমশ মুনি তার বাড়িতে ভিক্ষায় গেছে। লোমশ মুনির স্ত্রী ছোট্ট একটি সদ্যজাত পুত্র সন্তান কোলের মধ্যে করে নিয়ে এক মুষ্টি তরুণ দিয়েছিলেন লোমশ মুনিকে। সেটাকে রন্ধন করে সেবা করার পর তার সেই রোগ ভালো হয়। যখনই রোগ ভালো হয়ে গেছে, মনে মনে আফসোস করছে, আমার এত বড় উপকার যে করলো, তাকে আমি একটু আশীর্বাদ করে এলাম না, যাই একটু আশীর্বাদ করে আসি। এই ভেবে বাবা সেই লোমশ মুনি আবার গেলেন কোথায়? অজামিলের বাড়িতে। গিয়ে দেখছে তার স্ত্রী সন্তান কোলে করে নিয়ে বসে আছে। ভেবেছে বোধহয় মুনি এসেছেন ভিক্ষা নেবেন। তখন মুনিবর বলছে, দেখো আজ আমি ভিক্ষা নিতে আসিনি, আজ আমি এসেছি আশীর্বাদ করতে। কি আশীর্বাদ? না তোমার কোলে যে ছোট্ট ছেলেটি আছে, সদ্যজাত শিশু, এর নাম আমি দিয়ে গেলাম, এর নাম হবে নারায়ণ। নেতাই গৌর হরি বল।